হে হাই রিভান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো চলো আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল 8 মার্চ। তো সেই দিন ছিল উইমেন্স ডে। আর উইমেন্স ডেতে হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। তো আমি ছেলে আর হাজব্যান্ড সেদিন চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো আমাকে প্রথমে কিছুই বলেনি কোথায় যাচ্ছি। তো আমাকে বলেছে এই জাস্ট একটু ঘুরে আসি চলো এই পাশ থেকে। হঠাৎ করে 7 তারিখ রাত্রে বলছে যে একটু কিছু জামাকাপড় গোছগাছ করে নিও, আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়বো, একটু ঘুরে টুরে আসবো, কোথাও স্টে করবো একদিনের জন্য। তো আমি ভেবেছিলাম হয়তো লাটাগুড়িতে যাব, লাটাগুড়িতে কোনো রিসর্টে থাকি হবে ওই হিসাবেই। তো যখন দেখলাম লাটাগুড়ি পার করে গেলাম তখন আমার একটু মনে ভাবলাম যে বাবা কোথায় যাচ্ছি এত দূরে। তখনও বলেনি কিছু কোথায় যাচ্ছি। তো আগের থেকেই ও রিসর্ট যেখানে যাচ্ছিলাম সেখানে সমস্ত কিছু বুক করে রেখে দিয়েছিল। তো সেটাও জানতাম না, সেখানে গিয়েই জানতে পেরেছি। চারিদিকের এত সবুজে ভরা সমস্ত কিছু দেখে মনটা একদম পুরো রিল্যাক্স ফ্রেশ ফিল করছিলাম, ভীষণ ভালো লাগছিল। সত্যি বলতে এই শহরাঞ্চলেতে এরকম গাছপালা প্রায় এখন তো নেই বললেই চলে, সমস্ত গাছগাছালি কেটে দিয়ে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে। তাই সবুজে ভরা এই গাছপালা দেখে একদম মনটা পুরো ফ্রেশ ফিল করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমরা গিয়েছিলাম জলদাপাড়া অভয়ারণ্যতে। যেহেতু অনেকটা সকালে বেরিয়ে পড়েছিলাম তো সেভাবে তো ব্রেকফাস্ট করা হয়নি, তাই রিসর্টে পৌঁছানোর আগেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল, খিদাও পেয়ে গিয়েছিল। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের যেখানে রিসর্ট বুক করা হয়েছিল সেখানে। তো রিসর্টটা ছিল মেন রোডের থেকে কিছুটা ভেতর সাইডে। তো রিসর্টের নাম হলো দেবরানী গ্রিনউড রিসর্ট। ভীষণ সুন্দর একটা প্রপার্টি। যেহেতু ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে তাই আমি এটার সেকেন্ড পার্ট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো চলো আজকে আসি, আবার দেখা হবে, টাটা।